পর্যাপ্ত ওয়ার্ক সুবিধা না দেওয়ার প্রতিবাদ ও দ্রুত হাসপাতাল চালুর দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের সাথে সংহতি জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। এছাড়া নার্সিং কোর্সকে স্নাতক ডিগ্রিতে রূপান্তরের দাবিতে বরিশাল, জামালপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জ মেডিকেল কলেজে দ্রুত হাসপাতাল কার্যক্রম চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে সোমবার সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে কলেজের প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা। এর আগে রবিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়। সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের চলমান শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান। আমরা একটি গণতান্ত্রিক দেশে আন্দোলন সংগ্রাম করার অধিকার রাখি। এই গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক উপায়ে আমাদের উপর যে ব্রুটাল ক্র্যাকডাউন চালানো হয়েছে, আমরা তার যথাযথ বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এখানে আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে এসেছি। তাদের কোনো অধিকার নেই আমাদের উপর হামলা চালানোর। আমরা মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় ঘুরেছি, যখন কোনো সুষ্ঠু সমাধান পাইনি, যখন মিথ্যা আশ্বাস বারবার পেয়েছি, যখন কোনো লিখিত বিবৃতি পাইনি, তখন আমরা রাস্তা বন্ধ করতে বাধ্য হই। আমরা চাই সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নিক, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিক, তাদের বিচার হোক, তাদের প্রত্যাহার হোক। এদিকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্স স্নাতক সমমান করার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ইউনিয়ন। পরে অশ্বিনী কুমার হলের সামনের সড়কে তারা মানববন্ধন করেন। আমাদের একটাই দাবি, যেটা হচ্ছে আমাদের ডিগ্রি সমান পাস, এটা আমাদের করতে হবে। এদিকে নার্সিং কোর্সকে স্নাতক ডিগ্রিতে রূপান্তরের দাবিতে জামালপুরেও মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নার্সরা। 3 বছরের ডিপ্লোমার নার্সদের স্নাতক পাশের সমমান করার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। শাকিলা শম্পা, ৭১।